৭ বছর আগে সিরাজগঞ্জের চৌহালিতে দল বেঁধে ধর্ষণ করে হত্যা করা হয় ৮ বছর বয়সী সুবর্ণাকে। দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধের সঙ্গে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই). পুলিশের হাতে গ্রেপ্তার ২ আসামি শিশুর ফুফাতো ভাই সাব্বির হোসেন ও শাকিল খান। ২২ এপ্রিল সকালে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার রেজাউল করিম। পুলিশ জানায়, ২০১৭ সালে চৌহালির দত্তকান্দি হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখানে দত্তকান্দি গ্রামের রশিদ মেম্বারের ছেলে মিলন পাশা সহ আরও কয়েকজন বখাটে সাব্বির হোসেনের সঙ্গে শিশু সুবর্ণাকে দেখতে পায়। তারা সাব্বির হোসেনকে ৭,০০০ টাকা দিয়ে ম্যানেজ করে। অতঃপর শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের বিষয়টি পরিবারের সবাইকে জানিয়ে দিতে চাইলে ধর্ষণকারীরা শিশুটির পরনে থাকা ওড়না দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে চলে যায়। এ ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, শিশু সুবর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় শিশু সুবর্ণার পরনের পোশাকে ধর্ষণের আলামত পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানায় পিবিআই। সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক।